দিস ভিডিও ইমান গাজী UI অ্যানিমেশন। আজকে আমরা দেখব ইমান গাজী অ্যানিমেশন। চলুন আমরা ডাভিঞ্চিতে চলে যাই। 1920x1080 টাইমলাইন রেজলিউশন, আমরা ফ্রেম রেট রাখছি 24। একটা সেভ দিয়ে দেবেন, আমার সেভ আছে এই কারণে আমি ক্যান্সেল দিলাম। দেওয়ার পরে আপনার এই অ্যাসেসগুলো আপনারা ডিসক্রিপশনে লিঙ্কে পেয়ে যাবেন, ইমান গাজীর ছবি আর আপনার ফায়ারবক্স এগুলো। এখন আমরা একটা ফিউশন কম্পোজিশন নেব, নেওয়ার পরে এটা ডিউরেশন আমরা 5 সেকেন্ড রাখবো। আপনারা যতটুকু আর কি রাখেন ওই রকমভাবে রাখেন, এটা কোনো নিয়ম নাই। 5 সেকেন্ড রাখেন আর 8 সেকেন্ড রাখেন, যেটাই রাখেন চলবে। এখন আমরা ওপেন ইন ফিউশন পেজে দেব। দেওয়ার পরে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নেব, কানেক্ট করে দেবো মিডিয়া আউটের সাথে। আমরা ব্যাকগ্রাউন্ড এটা আলফা 0 করে দেবো। আলফা 0 করে দিলে আপনার এটা গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে, আপনি এটা যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। আমরা আরেকটা ব্যাকগ্রাউন্ড নেব, কানেক্ট করে দেবো মিডিয়াও, এই সাদা লাইনটার সাথে কানেক্ট করে দেবো, নতুন একটা মার্চের সাথে এটা অ্যাড হয়ে যাবে। আমরা এই ব্যাকগ্রাউন্ডের কালার রাখবো হচ্ছে গ্রেডিয়েন্ট। কন্ট্রোল প্লাস মাউসের হুইল বার ছোটো করে এটা আমরা ছোটো করে নেব। মনিটরটা আমরা হোয়াইট কালারটা উপরে দিকে রাখবো আর ব্ল্যাকটা নিচের দিকে রাখবো। গ্রেডিয়েন্ট কালার। এখন ব্যাকগ্রাউন্ড 2 এর সাথে একটা রেড অ্যাঙ্গেল মার্কস অ্যাড করে নেব। করে নেওয়ার পরে এটা আমরা সাইজ করে আমরা মনিটর ফিট করে দেব। মনিটর আমরা 1 রাখি। আমরা কর্নার রেডিয়াস 0.2 করে দেব। তারপরে আমাদের এই যে আপনার লাইনটা অ্যাড করব মার্চ 1 এর এই সাদা ব্লু প্রিন্টের সাথে, নতুন মার্চের সাথে অ্যাড হয়ে যাবে। এটা আমরা মার্চ 2 থেকে সাইজটা অ্যাডজাস্ট করে নেব। করার পরে এটা আমরা অপারেটর থেকে এটা অ্যাডপ্ট করে দেব। অ্যাডপ্ট করে দেওয়ার কারণে এটা আপনার এই ব্যাকগ্রাউন্ড 2 এর বাইরে চলে যাবে না আর কি, এটা ব্যাকগ্রাউন্ড 2 এর ভিতরেই থাকবে, এটা বাইরে হবে না। এখন আমরা এই জায়গায় একটা মিডিয়া 1 এটা রিনেম করে আমরা এটা নাম দিতে পারি লাইন। এখন আমরা এটা লাইনের সাথে একটা ব্লার অ্যাড করব। ব্লার সাইজটা হালকা বাড়িয়ে দিই যাতে এটা ভালো দেখায়। এরপরে আমরা পিকচার 1 অ্যাড করব, রিনেম করে পিকচার 1 রেখে দেবো যাতে বুঝতে সহজ হয়। পিকচার 1 এটা কানেক্ট করে দেবো মার্চ 2 এর সাথে। সাইজটা অ্যাডজাস্ট করবো মার্চ 3 থেকে। এটারও আমরা অপারেটর থেকে অ্যাডপ্ট করে দেব। আমরা পিকচার 2 নিয়ে নেব, কানেক্ট করে দেবো মার্চ 3 এর সাথে। এটার সাইজটাও আমরা অ্যাডজাস্ট করে নেব মার্চ 4 থেকে। অপারেটর থেকে এটাও অ্যাডপ্ট করে দেব। আর আমরা ব্ল্যান্ড থেকে মার্চ রিনেম করে নিই আগে। পিকচার 2 দিয়ে সেট করব। মার্চ 4 থেকে এটার ব্ল্যান্ড মোডটা 0 করে দেব। কী কারণে 0 করলাম এটা পরবর্তীতে দেখতে পারবেন, আপনারা বুঝতে পারবেন, ভিডিওটা দেখেন ধৈর্য সহকারে। তারপরে আমরা রেড লাইনটা নিব, মার্চ 4 এর সাথে কানেক্ট করে দেব।
মার্স 5 থেকে এটা আমরা সাইজটা অ্যাডজাস্ট করে নেব। এটা আমরা অপারেটর থেকে অ্যাডপ্ট করে দেব। এরপরে আমরা একটা টেক্সট নেব। টেক্সটে আমরা সাকসেস দিয়ে দেব। এটা আমার কপি করা ছিল, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব সাকসেস। আমরা ফন্ট দেব রেলওয়ে ফন্টটা, এটা দেব বোল্ড করে দেব, এক্সট্রা বোল্ড করে দেব। সাইজটা অ্যাডজাস্ট করে নেব লেআউট থেকে। না, আমরা এটা টেক্সট থেকে সাইজটা অ্যাডজাস্ট করে নেব। ট্র্যাকিংটা হালকা কমিয়ে দেব। টেক্সট এটা আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে নেব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, কানেক্ট করে দেব এই জায়গায়। এই টেক্সটে আমরা ফেলিয়ার লিখব। এটা আমরা শেডিং থেকে অপাসিটি শেডিং অথবা আমরা মার্স 7 থেকে এটা ব্লেন্ড করে দেব। তারপর আমরা আমাদের 3D অ্যানিমেশন দেওয়ার জন্য আমরা ডিভিডি নোট অ্যাড করব। অ্যাড করার পরে এটা আমরা 150 ফ্রেম সেকেন্ডে নিব। রোটেশন থেকে ওয়াই ভ্যালুতে কি ফ্রেম দিয়ে দিব। আমরা 0 ফ্রেম সেকেন্ডে চলে যাব, আরেকটা কি ফ্রেম দিব। আমরা দ্বিতীয় কি ফ্রেমে চলে আসব। চলে আসার পরে ওয়াই রোটেশনের ওয়াই ভ্যালু থেকে এটা আমরা 180 ডিগ্রি করে দেব। হয়ে গেল। আমরা অ্যানিমেশনের একদম মাঝখানে আসবো। আসার পরে আমরা 1 ফ্রেম সেকেন্ড এটা আমরা পিছিয়ে নিব। নেওয়ার পরে আমরা পিকচার 1-এ মানে আমরা মার্স 3-তে চলে যাব। পিকচার 1-এর ব্লেন্ড মোডে কি ফ্রেম দিয়ে দেব। আমরা 1 ফ্রেম সেকেন্ড আগে আসবো। আগে আসার পরে আমরা কি ফ্রেম দিয়ে দেব। কি ফ্রেম থেকে ব্লেন্ড থেকে এটা 0 করে দেব। আমরা মার্স 4-এ চলে যাব। চলে যাওয়ার পরে ব্লেন্ডে কি ফ্রেম দেব। 1 ফ্রেম সেকেন্ড পরে যাওয়ার পরে আমরা ব্লেন্ড এটা 100 করে দেব, 1 করে দেব। মার্স 4 থেকে টেক্সের এটা মার্স 6-এর ব্লাইন্ড মোডে একটা কি ফ্রেম দিয়ে দেব। এক ফ্রেম সেকেন্ড পরে এসে মার্স 6-এ কি ফ্রেম দেব, এটা ব্লাইন্ড করে দেব 0। মার্চ 7-এ যাব, এটা কি ফ্রেম করে দেব, ব্লাইন্ড মোডটা 100 করে দেব। 1 ফ্রেম সেকেন্ড চলে যাব, তারপরে এটা ব্লাইন্ড 0 করে দেব। আমরা এই টেক্সট লেয়ারের সাথে একটা ট্রান্সফর্ম নোড অ্যাড করব। করার পরে আমরা এটা ফ্লিপ করে দিলাম, আমাদের টেক্সটটা ঠিক হয়ে গেল। ডিভিডি শোডের ডিভিতে চলে যাব। চলে যাওয়ার পরে
50 ফ্রেম সেকেন্ডে যাব। যাওয়ার পরে আমরা পজিশনের এক্স ওয়াই ভ্যালুতে কি ফ্রেম দেব, জেড প্রাইভেটে কি ফ্রেম দেব। দেওয়ার পরে আমরা 0 ফ্রেম সেকেন্ডে চলে যাব। যাওয়ার পরে এটা আমরা সাইজটা ছোট করে দেব। এটা একটু এদিকে ড্রাগ করে নিয়ে আসবো, হালকা নিচে নামিয়ে দেবো। আমরা 50 ফ্রেম সেকেন্ড এখানে আমরা ডিভিডি নোট থেকে স্প্লাইন ওপেন করব। স্প্লাইন থেকে আমরা সবগুলাতে কি ফ্রেমগুলোতে আমরা স্মুথ করে দেবো। স্প্লাইন থেকে সবগুলা মার্চে আমরা কি ফ্রেমগুলো অন করে দিচ্ছি। জুম টু ফিট আমরা সিলেকশন প্যানেল থেকে কি ফ্রেমগুলো সিলেকশন করব। সিলেকশন করার পরে আমরা এটা কন্ট্রোল টি চেপে ইজ ইন করে দেব, 60 করে দেব। আর ইজ আউট করে দেব হচ্ছে আমরা 54। অ্যানিমেশনটা স্মুথ হবে। স্প্লাইন অফ করে দেব। অ্যানিমেশন হয়ে গেছে। এখন আমরা গ্লো অ্যাড করব। ডিভিডি 1 সিলেকশন করে শিফট প্লাস স্পেস বার চাপ দেব। গ্লো আমরা সার্চ করব সফটগুলো অ্যাড করে দেব। হালকা একটু পিছিয়ে নিয়ে থ্রেশহোল্ড একটু বাড়িয়ে দিব। গ্লো সাইজটা একটু কমাইয়া দিব। থ্রেশহোল্ড আরো বাড়াবো। গ্লো সাইজটা হালকা একটু কমিয়ে দিব। 5.4 করে দেন, সমস্যা নেই। আমরা একটা ব্যাকগ্রাউন্ড নেব। ব্যাকগ্রাউন্ডের আমরা সবুজের সাথে কানেক্ট করে দেবো সফটগুলো এটা। আর ব্যাকগ্রাউন্ড এটা আমরা হলুদের সাথে কানেক্ট করে দেবো। এটা পিছনে চলে যাবে ব্যাকগ্রাউন্ডটা। আমরা গ্রেডিয়েন্ট করে দেব। এটাতে আমরা কালার দেব হচ্ছে এটাতে এই করে আমরা গ্রিন দিই, ডার্ক গ্রিন করে দিলাম। আর এই পাশেরটাতে আমরা ফুল গ্রিন করে দিই। কালারটা আপনাদের মন মতো দিন, সমস্যা নেই, যেভাবে ভালো লাগে সেইভাবে দিন। এই কালারটা ম্যাচিং হচ্ছে, এটা করে দিলাম। এডিট পেজে চলে যাব। অ্যানিমেশন আমাদের ফাইনাল অ্যানিমেশন হয়ে গেছে। লুক অ্যাট দিস। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আর এরকম নতুন নতুন টিউটোরিয়াল ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।